জনাব আসিফ নজরুল স্যার, বাংলাদেশ স্বাধীন হলো, আপনি আপনার যেসব লোকজন আছে তাদেরকে মুক্তি দিলেন, কিন্তু বাংলাদেশের নিরপরাধ আলেম, ফ্যাসিবাদ স্বৈরশাসক শেখ হাসিনা যে সমস্ত নিরপরাধ আলেমদেরকে অন্যায়ভাবে জেলে ভরে রাখছে, সেই সমস্ত অনেক আলেম শত শত আলেম এখনো কারাবন্দী কেন? এর উত্তর আপনাকে দিতে হবে। কাদের নির্দেশে, কোন নির্দেশে আপনি এই আলেমদেরকে মুক্তি দিচ্ছেন না? বা আপনার যে সমস্ত বিচারকরা আছে, এই বিচারকরা কেন তাদের শুনানি নিচ্ছে না বা শুনানি করতে দিচ্ছে না? কেন তাদেরকে মুক্তি দেওয়া হচ্ছে না? এটা জাতির সামনে আপনাকে ক্লিয়ার করতে হবে যে কোন শক্তির জন্য আপনি নিরপরাধ যেসব আলেম এখনো কারাবন্দী আছে, এই কারাবন্দী আলেমদেরকে মুক্তি দিচ্ছেন না। এটা আপনাকে ক্লিয়ার করতে হবে। আপনাকে আবারও বলতেছি, এটা আপনি ক্লিয়ার করেন যে কেন নিরপরাধ আলেমদেরকে মুক্তি দেওয়া হচ্ছে না। এই যে সমস্ত আলেমদেরকে শেখ হাসিনা কারাবন্দী করে রাখছে, এরা নির্দোষ, সম্পূর্ণ নির্দোষ। সুতরাং এদেরকে দ্রুত জামিনের ব্যবস্থা করতে হবে এবং আপনার যে সমস্ত বিচারক আছে, এই বিচারকদের আপনি নির্দেশ দিয়ে দেন তাদেরকে কারামুক্ত করতে। আর যদি কারামুক্ত করতে না পারেন বা আপনি নির্দেশ না দেন, তাহলে বাংলাদেশের আপামর জনগণ কিন্তু এই আলেমদের মুক্তি করার জন্য আপনার জেলের তালা ভেঙ্গে তাদেরকে মুক্তি করবে। সুতরাং আপনাকে আবারও ওয়ার্নিং দেওয়া হচ্ছে। এর আগে সাংবাদিক ইলিয়াস হোসেনও কিন্তু আপনাকে ওয়ার্নিং দিছে এই আলেমদেরকে নিয়ে। সুতরাং স্যার, আপনাকে বলতেছি, আবারও বলতেছি, এই নিরপরাধ আলেমদেরকে মুক্তি দিন। আর যদি মুক্তি না দেন তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে, পরিস্থিতি খুব খারাপ হয়ে যাবে। আর যদি আপনি মুক্তি না দিতে পারেন, তাহলে কোন কারণে আপনি তাদেরকে মুক্তি দিতে পারতেছেন না এটা আমাদেরকে জানান, এটা বাংলাদেশের জনগণকে জানান যে আমি এই শক্তির কারণে মুক্তি দিতে পারতেছি না তাদের। আমরা সেই শক্তির মোকাবেলা করব। কোন অদৃশ্য শক্তি আপনাকে এই নিরপরাধ আলেমদেরকে মুক্তি দিতে বাধা প্রদান করতেছে, সেই অদৃশ্য শক্তি আমরা দেখতে চাই। সেই অদৃশ্য শক্তির মোকাবেলা করে করে আমরা এই আমাদের আলেমদেরকে কারামুক্ত করতে চাই। আর স্যার, আপনি কি গণ্ডমূর্খ? আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা শিক্ষা প্রতিষ্ঠানের স্যার, আপনি কি গণ্ডমূর্খ? আপনি বোঝেন না বাংলাদেশের 90% লোক মুসলমান, সেখানে নিরপরাধ আলেম যদি কারাবন্দী থাকে, বুঝলাম না আমি এটা কেন আমাদেরকে দাবি করতে হবে আপনার কাছে যে এই আলেমদেরকে মুক্তি দিন? এটা কেন আমাদেরকে দাবি করতে হবে আপনার কাছে? আপনি কি কিছুই বোঝেন না নাকি ছোট? ছোট হইলে আপনি কেন গেছেন ওই চেয়ারে? আপনি মুসলিম না? আপনি মুসলমান না? আপনি জানেন না যে কি জন্য হাসিনা এদেরকে কারাবন্দী করে রাখছে? আপনি কেন এখনো তাদেরকে আটকে রাখছেন? আর কেন আমাদেরকে এই আবেদন করতে হবে বা এই কথা বলতে হবে বা রাস্তায় নামতে হবে আলেমদেরকে কারামুক্ত করার জন্য? আপনি একজন মুসলিম, সুতরাং আপনি জানেন সবকিছু, হাসিনার সবকিছু আপনি জানেন। জেনে শুনে আপনি এখনো এই আলেমদেরকে কারাবন্দী করে রাখছেন কিসের জন্য?